দ্বিতীয় হচ্ছে শুরু করবেন ছোট ইলম দিয়ে, ছোটো আলেম দিয়ে, কুতাইবাত সগীরা, ছোটো ছোটো কিতাব দিয়ে, বড় কিতাব পড়বেন না। আপনি দেখছেন ছোটো বাচ্চারা আম পাড়া পড়ে, প্রথমে পড়ে কায়দা বাগদাদিয়া বা কায়দা নুরানিয়া, পরবর্তী পড়ে আমপারা, তারপর ধীরে ধীরে পড়তে শুরু করে, ছোটো সূরাগুলি আগে পড়ে, তারপর বড় সূরা পড়ে। এইভাবেই কিন্তু এলমের চর্চা হয়। এই জন্য রব্বানি তাদেরকে বলা হয় যারা ছোট এলম থেকে শুরু করে বড় এলমের দিকে মানুষদেরকে শিক্ষা দেয়। যারা বড় এলম দিয়ে শুরু করে তারা কিন্তু শেষ পর্যন্ত তার মঞ্জিল মকসুদে পৌঁছতে পারে না। এই জন্য প্রথম আপনার ছোটো ছোটো কিতাব দিয়ে আপনাকে শিক্ষা নিতে হবে। সলফে সালেহিন সবসময় একটা কথাই বলতেন যে ব্যক্তি সূরাতুল আসর অর্থাৎ যে ব্যক্তি সূরাতুল আসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাবিল হক ওয়া তাওয়াসাবিস সবর, চারটা জিনিস ধারণ করতে পেরেছে সে রব্বানি হবে। কারণ রব্বানি এই জন্য যে মানুষদেরকে ইলম শিক্ষা দিবে, আগে আমল শিক্ষা দিবে, সবর শিক্ষা দিবে, তাকে হক বলার শিক্ষা দিবে, আওয়াজ শিক্ষা দিবে এবং সবর শিক্ষা দিবে, এবং তারা অর্জন করবে, এর মাধ্যমে রব্বানি হতে পারবে। এই জন্য ছোটো কিতাব দিয়ে আপনি সামনে এগিয়ে যাবেন, ছোটো কিতাব আগে পড়বেন, ছোটো ছোটো বই পড়বেন। আলহামদুলিল্লাহ, যদি আপনি এইভাবে আকীদা বা আমল বা সব কিছু শিখতে চান, www.islamhouse.com আপনি অনেকগুলো ছোটো ছোটো বই পাবেন, সেগুলি পড়ে আপনি ইলমের সূচনা করতে পারেন। এর মাধ্যমে অন্যান্য ছোটো ছোটো বই এখন আলহামদুলিল্লাহ আপনি দেখবেন যে মার্কাজ তাওয়াতুল জালিয়া, সৌদি আরব বিভিন্ন জালিয়া সেন্টার থেকে অনুবাদ হয়েছে, আমাদেরও বিভিন্ন বই বিভিন্ন ছোটো ছোটো অনুবাদ হয়েছে, এগুলি আপনি পড়তে পারেন। এর মাধ্যমে ছোটো বই থেকে আপনি শিখবেন, ছোটো বই থেকে আপনার শেখা উচিত।